এই সুন্দর কেকটা আমি গতকালকে বানাইছি মুখে ভাতের অনুষ্ঠানের উপলক্ষে। আর এই কেকটাও কাস্টমাইজ করে নিছে, মানে তাদের পছন্দ অনুযায়ী আমি বানাইছি। আর যতটুকু কাস্টমারের ডিমান্ড ছিল ততটুকুই করার চেষ্টা করছি। দেখেন এই যে স্ক্রিনে কেকটা দেখতে পাচ্ছেন, আমার ওরকমই করতে হবে, জাস্ট ওর সাথে আলাদা কিছু একটা অ্যাড করতে হবে। আর এই যে রাত জেগে ফন্ডেন্টের কাজ করে সকালবেলা হচ্ছে জাস্ট ফন্ডেন্টগুলো কেকের উপর বসাই দিব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই ডলটাকে কেমন লাগতেছে, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও কেকের ছবিটা তো অবশ্যই আপনারা আগে থেকেই দেখে ফেলছেন, আর এখন হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ফন্ডেনের কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু কাস্টমার এটা বোঝার চেষ্টা করে না। ফন্ডেনের ডিজাইনগুলো যেমন সুন্দর, কিন্তু করতেও অনেক কষ্ট, আর এটার যে একটা কস্টটা একটু বেশি পড়ে, এটাই কেন যেন কাস্টমার মানতেই চায় না। কারণ এটা যেমন ফন্ডেনের দাম যেমনই হোক না কেন, এটাতে আমাদের অনেক সময় দিতে হয়, অনেক খাটুনি করতে হয়, এর তো একটা চার্জ থাকা দরকার, তাই না? আপনারা কেন জানেন যে ফন্ডেনের দাম শুনলে একদম ভুরু কোসকান বা চোখ কপালে উঠে যায়, এরকম একটা ভাব কেন এরকম করেন? আপনারা ভালো জিনিস খাবেন, ভালো দাম দিবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? ভালো জিনিসের মূল্য তো সবসময় ভালোই হয়। কখনোই কি দেখছেন যে অল্প টাকায় ভালো জিনিস পাওয়া যায়, ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়? এটাকে কোথাও শুনছেন বা দেখছেন? কখনোই সম্ভব না। ভালো টাকায় ভালো জিনিস, আর অল্প টাকায় খারাপ জিনিসই পেতে হবে। যাই হোক, এই ডিজাইনটা কেমন হয়েছে আর এই ডিজাইনটা আমি কতটুকু করতে পারছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছবির সাথে কতটুকু মিলছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কাস্টমাইজ ডিজাইন আপনারাও যদি নিতে চান, অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন। হাতে সময় নিয়ে কাজ করলে যে কোনো কাজই সুন্দর হবে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।